ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন পরেই শবে বরাত, তো এই শবে বরাতের দিন আমরা বিভিন্ন রকমের হালুয়ার রেসিপি বাড়িতে তৈরি করে থাকি। তাছাড়া শবে বরাত ছাড়াও যে কোনো সময়ও আমরা বাড়িতে হালুয়া তৈরি করি। তো আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে সুজির হালুয়া কিভাবে তৈরি করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি বানাই চলুন দেখে নেওয়া যাক। সুজির হালুয়া বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হলে দিয়ে দেব বেশ কিছুটা ঘি। ঘিয়ের পরিমাণটা আপনারা এর থেকে বেশিও দিতে পারেন। ঘি গরম হয়ে গেছে, এখন এক বাটি সুজি দিয়ে লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো। ওজন হিসাবে 150 গ্রাম। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে রাখবেন না, তাহলে সুজি পুড়ে যাবে। তাই পুরো প্রসেসটাই লো ফ্লেমে করতে হবে। দেখুন বন্ধুরা, সুজির কালার একটু চেঞ্জ হয়ে এসেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবারে দুধ দিয়ে দেব। 2.5 গ্লাস দুধ দেব, কিন্তু সম্পূর্ণ দুধটা একসঙ্গে দেব না। পরিমাণে 1 লিটার। দুধ দেওয়ার সময় সুজিটা অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দুধ দেব আর নাড়তে থাকব। সম্পূর্ণ দুধটা দেওয়া হয়ে গেছে। এখন কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। 20 থেকে 25টা কাজু ভেঙে ওটা দিয়ে দিচ্ছি এবং 25-30টা কিশমিশ। কাজু কিশমিশ ছাড়াও এখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এখন 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, ওজনে 150 গ্রাম। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না তারা আরেকটু কম দেবেন। এবং সবশেষে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার পাউডার। চিনি দেওয়ার পর সুজিটা আরেকটু নরম হয়ে গেছে। লো ফ্লেমে নেড়ে নেড়ে একটু শক্ত করে নেব। দেখুন বন্ধুরা, হয়ে এসেছে। এর থেকে আর বেশি শক্ত করব না। এখন একটি থালার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেল মাখিয়ে নিতেও পারেন। এবার সুজিটা থালার মধ্যে নিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নেব। এইরকম ভাবে থালার মধ্যে রেখে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। সুজিটা শক্ত হয়ে জমে গেছে। এখন একটি ছুরির সাহায্যে কেটে নেব। আমি এই রকম ভাবে সাইজ করে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের সাইজ বা ডিজাইন করে কেটে নিতে পারেন। আমার সুজির হালুয়া একদম রেডি। তো বন্ধুরা, আমার আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।